আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা বারাকাতু নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত বন্ধুগণ, যাহারা এই মুহূর্তে দেশ ও বিদেশ থেকে আমার এই ভিডিওটুকু দেখছেন সকলকে মোবারকবাদ জানিয়ে আজকের মতন আপনাদের মাঝে আমি খুবই খুবই ইম্পর্ট্যান্ট বা গুরুত্বপূর্ণ বা খুবই ইম্পর্ট্যান্ট একটি আমলের কথা নিয়ে আসলাম। যে আমলটুকুন শিখে রাখা ভালো, কাজে লাগানো ভালো। অর্থাৎ আমরা এই আমলটুকুন শিখে রাখবো এবং আমলে পরিণত করবো ইনশাআল্লাহ। তো আসুন আমরা জেনে নিই কোরআনে যে সূরা আপনাকে যে বিপদ থেকে রক্ষা করবে, অর্থাৎ কালামে হাকিম আল্লাহ তাআলা আমার আপনার উপরে নাজেল করেছেন আমাদের কল্যাণের জন্য। এই কালামে হাকিমের কিছু কিছু গুরুত্বপূর্ণ শক্তিশালী কিছু আয়াতে কারিমা বা কিছু সূরা আছে যেটা আপনাকে মহা বিপদ থেকে উদ্ধার করতে পারেন ইনশাআল্লাহ। তো আসুন আমরা ওই গুরুত্বপূর্ণ সূরাগুলা আমরা নাম জেনে নিই। 1 নম্বরে সূরা ফাতিহা, আল্লাহর গজব থেকে রক্ষা করবে, সুবহানাল্লাহ। 2 নম্বরে সূরা ইয়াসিন, কিয়ামতের দিন ফিফাসক্ত হওয়া থেকে রক্ষা করবে। আপনি সূরা ইয়াসিন তেলাওয়াত করেন, আপনি কিয়ামতের দিন ফিফাসক্ত হবেন না, তৃষ্ণার্ত হবেন না। সূরা ওয়াকিয়া, দারিদ্রতা হতে রক্ষা করবে। 4 নম্বরে সূরা মুলুক, কবর আযাব থেকে আপনাকে রক্ষা করবে। 5 নম্বরে সূরা কাউসার, শত্রুর অনিষ্ট হতে রক্ষা করবে। সূরা কাফিরুন, মৃত্যুর সময় কুফরি হতে রক্ষা করবে। সূরা ইখলাস, মুনাফিকি হতে রক্ষা করবে। সূরা ফালাক, হিংসুকের হিংসার হতে রক্ষা করবে। সূরা নাস, যাবিতীয় ওয়াসওয়াসা হতে রক্ষা করবে। সূরা দুখান, সূরা নাস যাবিতীয় ওয়াসওয়াসা হতে রক্ষা করবে। যেমন শয়তান ওয়াসওয়াসা দেয়, জিন শয়তান, মানুষ শয়তান, ওই ওয়াসওয়াসা থেকে আপনি হেফাজতে থাকতে পারবেন। 10 নম্বরে সূরা দুখান, কিয়ামতের দিন ভয়াল অবস্থা থেকে রক্ষা করবে। তো বন্ধুগণ, যদি আপনার কাছে কোরআনের এই আমলগুলোর কথা যদি ভালো লেগে থাকে, অবশ্যই এটা শেয়ার করে অন্য ভাইকে জানিয়ে দেবেন ইনশাল্লাহ। আমরা সকলে উপকৃত হব। আল্লাহ তাআলা কোরআনের মুআজিজাতে, কোরআনের বদলতে, কোরআনের বরকতে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবেন ইনশাআল্লাহ। তো আসুন আমরা এই সূরাগুলা অবশ্যই যদি মুখস্থ না পারি তাহলে অবশ্যই আমরা দেখে দেখে আমল করতে পারি। যখন আপনি কন্টিনিউ দেখে দেখে আমলটুকুন করবেন, একসময় দেখবেন আপনার অন্তঃস্থ হয়ে যাবে, আপনার হেফজ হয়ে যাবে, এই সূরাগুলো আপনার আয়াত্তে চলে আসবে ইনশাআল্লাহ। তো সকলে ভালো থাকবেন। আর এই ভিডিওটুকুন যদি আপনি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুকটাকে ফলো করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওটুকুন আসলে আপনি পেয়ে যেতে পারেন। আর যদি আপনি ইউটিউবে দেখেন তাহলে অবশ্যই ইউটিউব সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন।